এখন দেখেছি যে আমাকে এক ঋতু গ্যাস হয়ে যাচ্ছে মালয়েশিয়ার মতো। সবুজ যদি হারিয়ে যায় তাহলে পৃথিবীর যে স্বাভাবিক ভারসাম্যতা সেটা বজায় থাকবে না। পশু পাখির জীবন এখন হুমকির মুখে। খাড়াই রোদ, খাড়াই বৃষ্টি, গরমে থাকা যায় না। গাছপালার অভাবে আসলে মূলত এই সমস্যাটা বেশি হচ্ছে। আমরা অনিয়ন্ত্রিতভাবে এই যে রেফ্রিজারেটর ব্যবহার করছি, শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র সেটা ব্যবহার করছি। দেখা যায় এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি আধুনিকত্ব নিয়ে আসার আমাদের জীবনে, যেটা স্বাভাবিক। কিন্তু ওই আধুনিকত্বর সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখা উচিত যে সবুজ যেন হারিয়ে না যায় আমাদের ভেতর থেকে। কারণ সবুজ যদি হারিয়ে যায় তাহলে পৃথিবীর যে স্বাভাবিক ভারসাম্যতা সেটা বজায় থাকবে না। জলাবদ্ধতা অবস্থা খারাপ। আবার শীতের সময় দেখা যায় যে শীতকালে শীত নাই, গরম ভাব, আবার এক সময় অতিরিক্ত শীত হয়ে যাচ্ছে। আর এর পিছনে তো মানুষের হাতই বেশি। আর গাছপালা তো এমনভাবে কাটা হচ্ছে, গাছপালার অভাবেই আসলে মূলত এই সমস্যাটা বেশি হচ্ছে। এখানে মানুষেরই হাত বেশি আছে। মানুষের যানবাহনের পরিমাণ বেড়ে গেছে, কলকারখানার পরিমাণটা বেড়ে গেছে, যার কারণে আসলে এই অবস্থা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওজোন স্তরের দিন দিন যে লেয়ারটা এটা আস্তে আস্তে আসলে পাতলা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। মূলত হলো সিএফসি গ্যাসটা এটার জন্য মূল কারণ। তো এটার কারণে সূর্যের যে রশ্মিটা এটা সরাসরি এসে ওজোন স্তর প্রায় ভেদ করে যাচ্ছে, ভেদ করে আমাদের ত্বকের তো করছেই, ত্বকের তো ক্ষতি করছেই। সাথে ফসলও দেখবেন, ফসলের বিভিন্ন রকমের যে সিজনাল যে রোগ শোক এগুলো হচ্ছে, বাইরেও নতুন নতুন রোগ দেখা দিচ্ছে। তার উপরে আমাদের যে গাছের মধ্যে যে পাখির বাসাগুলো থাকে বা জীবজন্তু বা পাখিগুলা, এগুলো দেখবেন যে সহজে তারা সার্ভাইভ করতে পারছে না। তো তাদের জীবন পশু পাখির জীবনে এখন হুমকির মুখে পড়ে যাচ্ছে। খাড়াই রোদ, খাড়াই বৃষ্টি, গরমে থাকা যায় না, প্রচণ্ড কষ্ট। গিরার মতো কাজ কাম করি, ক্ষেত খামারে এত কষ্ট, গরমে থাকা যায় না। দোষ আমাগরেই, আমরা গাছ টাছ লাগাই না, খালি গাছ কাটে বেশি, এই জন্যে মনে করেন প্রচুর কষ্ট। এখন দেখেছি যে আমাকে এক ঋতু গ্যাস হয়ে যাচ্ছে মালয়েশিয়ার মতো। আর আমরা কি করবো এই চিন্তা করতে পারছি না। এদের মানুষ যে গাছ কাটছে, গাছ লাগাচ্ছে না, খালি কাটতেইছে, গাছ লাগায় না।